ওই মাসেদা মালিকরে ডাক দে, কই মালিক, আমি আপনার জ্বালায় দে গো মালিক। ওই ফেরাউন ঘোষণা দিয়েছি আমি মাসেদাকে জীবন্ত আমাকে জবাই করবে। আমার একটা বড় সন্তানকে নিয়ে গেছে, ওই সন্তানটাকেও জবাই করবে, ছোট সন্তানটাকেও জবাই করবে। ও আসমানের মালিক, আমি আপনাকে জানা দে আমি মাসেদা আর আমার সবগুলা সন্তানকে যদি জবাই করে দেয়, তেলের মধ্যে যদি ছেড়েও দেয়, আমি মাসেদা ওয়াদা দিলাম কোনোদিন আমি মাসেদা আপনি আল্লাহকে বলবো না। মাসেদার বড় সন্তানটাকে জবাই করিয়া ফেরাউন গরম তেলের মধ্যে দিয়ে দিল। এই সন্তান চলে যাওয়ার পরে আবার ফেরাউন মাসেদা ইমানদার মহিলাকে ডাক দেয়া কয়, আরে মাসেদা, তুমি তো নিজেই দেখেছো তোমার বড় সন্তানটাকে পুড়ে ফেলেছি। এই যে তোমার এই দুগ্ধপোষী ছোট সন্তানটা আছে, এখনো সময় আছে। তুমি যদি আমি ফেরাউন রে খোদা না মানো, তাহলে তোমার এই দুগ্ধপোষী সন্তানটাকে জবাই করে ফেলবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল দাঁড়াও রে, জিবরাইল দাঁড়াও। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে জান্নাতের একটা গান শুনতে পেলাম। আমি একটা গান পাচ্ছি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এখনো তো আমাদের ইসরা ভবন শুরু হয়েছে, এখনো আমরা জান্নাতের দ্বারের কাছেও যাই নাই। আপনি জান্নাতের গান কিভাবে পাবেন? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, আমি বিশ্ব নবীজি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলি নাই, জিন্দেগিতে বলবো না। আমি নবীজি গান পাইছি, এজন্যই বলেছি যে জান্নাতের গান আমি পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার নবীজি সত্য বলেছে। আমার নবীজি কোনোদিন মিথ্যা বলতে পারে নাই। আমার নবী যে গান শুনেছে এটা সত্য গান শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ওই ঘটনা নবীজিকে জানায় দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল, আমার নবীজি যেই গানটা পাইল রে জিবরাইল, তোমার আমি জানায় দিলাম। তুমি আমার নবী বিশ্ব নবীকে জানায় দাও যে ওই কবর থেকে গানটা আমার নবী শুনতে পায়। আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যে গানের কথা বলতেছেন গানটা সত্য। কেমনে সত্য নবী গো? ও নবীজি, আমাদের সামনে একটা কবরস্থান আছে। একজন মহিলার তার দুইজন সন্তান, মোট তিনজনকে দাফন করা হয়েছে। ওই কবরস্থান থেকে একটা স্লোগান আসতেছে, যে গানের কথাটা আপনি নবীজি বলেছে। কিসের দিকে আসতেছে? কবর থেকে সুগান আসতেছে। কার কবর থেকে আসতেছে ঘটনাটা জানার দরকার আছে না নাই? আমরা গত জুমায় খালি শুরু করছিলাম, এমনি কি আমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ফেরাউন যে নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। সে ভালো করেই জানতো যে আল্লাহ তাআলা কি একজন আছেন, কিন্তু ফেরাউন বলতো যে মানুষে যদি আমার খোদা ডাকে আমার কি লাগে? বড় আরাম লাগে। তো এই ফেরাউন ভালো করে জানতো একজন আল্লাহ আছে, কিন্তু ফেরাউন যাহা কিছুই দিত, বান্দারা যাহা কিছু চাইতো, সে শেষ রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা মঞ্জুর করায় পরে কি বান্দারারে দিত। ওই ফেরাউনের একজন কন্যা ছিল, আর এই কন্যার একজন দাসী ছিল, চাকরিনী ছিল, যার নাম ছিল মাসেদা।
কি নাম ছিল? মাসেতা। তার দায়িত্বই ছিল ফেরাউনের এই কন্যাকে কে কইরা দিব, সাজায় গুজাই দিব, সবসময় তাকে সাজায় গুজাই রাখবো, মাথাগুলো আশ্রয় দেবে, তেল পানি পড়াই দেবে। তো একদিন ওই মাসেতা তার কন্যা ফেরাউনের কন্যাকে মাথার চুল আশ্রাইতে যাইয়া তার হাত থেকে, মাসেতার হাত থেকে কি একটা চিরুনি পইরা গেছে। চিরুনিটা যখন পইরা গেছে, মাসেতা চিরুনিটা হাত দিয়ে লয় আর কই, আল্লাহ রে চিরুনিটা পইরা গেছে, আল্লাহ চিরুনিটা পইরা গেছে। একটা জিনিস কষ্ট কইরা লইতে হইলে আমরা মাঝে মধ্যে আল্লাহর নাম নেই না? কি কন? একটু কষ্ট হইলেই কি জবান দিয়ে আল্লাহর নামটা বের হয়ে আসে। এটাই কি ইমানদারের আলামত। যখন মাসেতা এই আল্লাহর নাম নিল, তখন ফেরাউনের কন্যা ডাক দেয়া কয়, মাসেতা তুমি যে আজকে একটা নাম নিয়ে, এত সম্মানিত একটা নাম নিয়ে ডাক দিছ, এটা নিশ্চিত তুমি আমার আব্বাকে কি এই নাম নিয়ে ডাক দিছ? কারে ডাক দিছ? ফেরাউনের কন্যা কি কয় যে আমার বাবারে তুমি এই নাম নিয়ে ডাক দিছ। এই কথা বলতেই মাসেতা ইমানদার মানুষ, তার ইমানের বাজারে আগুন লেগে গেছে। আসলে কি ফেরাউনরে ডাক দিছে? মাসেতা ডাক দিয়ে কয়, আরে ফেরাউনের কন্যা, আমি মাসেতা তোমার বাবা ফেরাউনকে সম্মানিত নাম দ্বারা অবহিত করি নাই। আমি মাসেতাকে যে আল্লাহ বানিয়েছেন, তোমার বাবাকে যে আল্লাহ বানিয়েছেন, তোমাকেও যে আল্লাহ বানিয়েছেন, আমি মাসেতা ওই আল্লাহর নামে আমি নাম ডাক দিয়েছি। যেই মাত্র মাসেতা তার সত্য কথাটা বলে দিয়েছে, ওই ফেরাউনের কন্যা তার বাবার কাছে যাইয়া আবার ফেরাউনের কাছে যাইয়া অভিযোগ দেয়, ও বাবা ফেরাউন, আমার যে দাসী মাসেতা, তুমি ফেরাউনকে কিন্তু এক আল্লাহ মানে না। ওই মাসেতা এমন একজন আল্লাহর পূজা করে, তুমি ছাড়া অন্য আরেকজন খোদার ইবাদত বন্দেগী করে। বাবা গো, শুনেছি ওই মাসেতা আজ ওই আল্লাহর নাম আমার সামনে ডেকেছে। ফেরাউন রাগান্বিত হইয়া কই, কি বলো সত্যি? হ্যাঁ বাবা সত্য। ডাকাও মাসেতারে, ডাকাও। এবার মাসেতারে ডাকাইল। মাসেতা, কি শুনলাম তুমি নাকি আমারে খোদা ছাড়া, আমারে নাকি খোদা মানো না, তুমি নাকি এক আল্লাহরে খোদা মানো। মাসেতা জবাব দেয়, আগেও বলেছি এখনো বলি, আপনার মেয়ে যাহা বলেছে সত্য বলেছে। আমি আপনাকে এক খোদা মানি না, আমার একজন খোদা যিনি আছেন ওনাকে আমি আল্লাহ বলে ডাক দিয়েছি। আমরা সমাজের মা বোনেরা যদি হইতো এমন কি কইতো জানেন? কয়, না রে আপনি কি কন, এটা আমি একটা কি করছি, আপনার তো কি খোদা ডাক, এটা কোনো কথা হইল? আপনি তো আমার আসল খোদা। ওই সময় ফতোয়া দিয়ে দিত যে জান বাঁচানি ফরজ, আগে জান বাঁচায়। আসলে তো খোদা একজনের মানি, এখন কি বাঁচায়? জান বাঁচায়। কিন্তু মাসেতা কেমন ইমানের পাওয়ার, সে বলে, এ আগেও বলেছি এখনো বলি যে আমার আল্লাহ একজন আছে, ওই আল্লাহকে আমি আল্লাহ বলে অভিহিত করেছি। এবার ফেরাউন তার দলবল সবাইরে একত্রিত করল। একত্রিত কইরা বলতেছে, এ আমার চাকররা সবাই এক জায়গায় হও। কই আমার কন্যার চাকরানি মাসেতা, সে নাকি আমি ফেরাউনের খোদা মানে না, আরেকজনের নাকি খোদা মানে। এখন মাসেদারে যখন ডাকাইল, মাসেদা তুমি যদি আমার খোদা না মানো, তাহলে তোমার দুইটা কন্যা সহকারে তোমাকে জীবন্ত হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? যেই মাত্র মাসেতা ওই ফেরাউনকে বলে দিল, ফেরাউন শুধু আমি মাসেতাকে কেন, আমার দুইটা কন্যাকে কেন, আমাদেরকে পুড়িয়ে ফেলার পরে আল্লাহ যদি আবার আমাদেরকে জীবিত করে, আবার যদি পুড়িয়ে ফেল, আবার যদি আল্লাহ জীবিত করে, 1000 বার মরতে রাজি আছি। আল্লাহ একজনে বিশ্বাস করেছি, ওই আল্লাহর বিশ্বাস থেকে কোনো দিন সরব না। ওই মাসে তার
দুইটা কন্যা সন্তান, একটা সন্তানের বয়স 8 থেকে 7 বছর, আর একটা কন্যা সন্তান দুগ্ধপোষী, দুধের একটা বাচ্চা, নিষ্পাপ একটা শিশু। ওই ফেরাউন তার দলবল নিয়া মাসে তার বড় কন্যাটাকে নিয়ে গেল, নিয়া ছেলের মধ্যে শোয়াইল, আর দুইটা পেরেক ওই তার উপরে মারবে। এমন সময় ফেরাউন ডাক ডাক কয়, মাসেতা রে মাসেতা, দেখো তোমার কন্যাটাকে ছেলের মধ্যে শোয়া দিলাম, যদি সময় আছে এখনো যদি আমারে খোদা না মানো, তোমার এই সন্তানটাকে এই মুহূর্তে জীবন্ত আমি জবাই করে ফেলবো। জবাই করার পর তোমার এই কন্যা সন্তানটাকে আমি তেলের মধ্যে পোড়ায়া দেব। চাকরদেরকে ওই ফেরাউন বলে রাখলো, চাকরিরা শুধু জবাই করার দ্বারা শাস্তি হবে না, তাদেরকে আগুনের মধ্যে, তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পুড়িয়ে ফেলবো। কারণ সমাজের মানুষ, শাস্তির মানুষেরা যেন জানতে পারে যে ফেরাউনরে যদি এক খোদা যদি না মানে কি ধরনের শাস্তি দেওয়া হয়, এটা যেন নজির স্থাপন হয়ে যায়। জবাই করার পর তাদেরকে গরম তেলের মধ্যে পুড়ে ফেলা হবে। ওই বাচ্চাটাকে নিয়ে মাসে তার বড় সন্তানটাকে নিয়ে শেরের মধ্যে শোয়া দিল। জবাই যখন করে ফেলবি, মায়ের সামনে যদি মেয়েকে যদি হত্যা করা হয়, বলেন তো ওই মায়ের কি সহ্য হয়? বলে ওই মা সাথে মালিককে ডাক দিয়ে কই, মালিক আমি আপনার জানাই দিয়ে গো মালিক, ওই ফেরাউন ঘোষণা দিয়েছি আমি মা সেটাকে জীবন্ত আমাকে জবাই করবে। আমার একটা বড় সন্তানকে নিয়ে গেছে, ওই সন্তানটাকেও জবাই করবে, ছোট সন্তানটাকেও জবাই করবে। ও আসমানের মালিক, আমি আপনাকে জানা দে আমি মা সেটা আর আমার সবগুলা সন্তানকে যদি জবাই করে দেয়, তেলের মধ্যে যদি ছেড়েও দেয়, আমি মা সেটা ওয়াদা দিলাম কোনোদিন আমি মা সেটা আপনি আল্লাহকে বলবো না। মা সেটার বড় সন্তানটাকে জবাই করিয়া ফেরাউন গরম তেলের মধ্যে দিয়ে দিল। এই সন্তান চলে যাওয়ার পরে আবার ফেরাউন মা সেটা ইমানদার মহিলাকে ডাক দেয়া কয়, আরে মা সেটা তুমি তো নিজেই দেখেছো তোমার বড় সন্তানটাকে পুড়ে ফেলেছি, এই যে তোমার এই দুগ্ধপোষী ছোট সন্তানটা আছে, এখনো সময় আছে, তুমি যদি আমি ফেরাউন রে খোদা না মানো, তাহলে তোমার এই দুগ্ধপোষী সন্তানটাকে জবাই করে ফেলব। কেমন জালিম ওই ফেরাউন! একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা যদি মায়ের কুল থেকে অন্য কারো কুলে যায়, দেখবেন তো মায়ের কুল ছাড়া অন্যের কুলে গেলে ছোট বাচ্চারা এমনিতেই কিন্তু কান্না করে। এর মধ্যে আবার জল্লাদ দিয়ে দৌড়াইছি। জল্লাদের দৌড়া কত ভয়ঙ্কর দৌড়া! ওই ফেরাউন মাসে তার দুগ্ধপোষী বাচ্চাটাকে জল্লাদের মাধ্যমে নিয়ে আসলো, আর দুগ্ধপোষী শিশু সন্তানটা টোটারে বাঁকা কইরা ব্যাঙ্গায়া ব্যাঙ্গাইয়া টোটারে বাঁকা কইরা তার মা দক্ষিণের দিকে তাকায় তাকায় কান্দে। মা ডাক দিয়ে কই, মালিক আমি বুঝতে পেরেছি আমি মা সাদার ইমানের পরীক্ষা আরম্ভ হয়ে গেছি, এর জন্য আমার দুইটা সন্তানকে আগুনে পোড়ানো হবে। ও মালিক, তারপরও আমি মা সেটা আপনাকে কোনোদিন বলবো না। ওই ছোট সন্তানটাকে যখন নাকি নিয়ে গেল জবাই করে ফেলবি, জবাই করে দিল। মা সে তার ছোট সন্তানটাকে এবার জল্লাদ
মধ্যে দিয়ে দিল। ওই সন্তানটাকে যখন নাকি ফোড়ায় দিল, জবাই করার আগ মুহূর্তে ওই শিশু সন্তানটার জবান আল্লাহ খুলে দিয়েছি। ওই শিশু সন্তান তার মারে ডাক দিয়ে কই, মা আমার বড় ভুল এই রাস্তায় চলে গেল। ও মা তুমি টেনশন করবে না, চিন্তা করবে না মাগো, আমি দেখতেছি আমার বোন আমারে জান্নাতে হাত ছানি দিয়া দিয়া ডাকতেছে। ও মা দেরি করবা না, আমি চাই তুমিও দেরি করিও না গো মা। আমরা দুই বোনের ডাকে সারা যায় এই রাস্তায় তুমি আয়সা পড়িও। ওই শিশু সন্তানটাকে ফেরাউন জবাই করে গরম তেলের মধ্যে পোড়ায় দিল। এবার ফেরাউন ডাকতে কয়, ও মা শ্বেতা, এবার তোমার পালা। যদি তুমি আমি ফেরাউনকে খোদা না মানো, তাহলে কিন্তু তুমি মা শ্বেতাকে এই মুহূর্তে আমি জবাই করে ফেলবো। মা শ্বেতা ডাক দেয় কই, ফেরাউন আমার কন্যাদেরকে দিয়ে দিয়েছি ঈমান বাঁচানোর জন্য, আর আমি মা শ্বেতার ঈমান বাঁচানোর জন্য কি নিজের জান দিতে পারবো না। এবার মা শ্বেতাকে শেলের মধ্যে উঠানো হলো। শেলের মধ্যে উঠাইয়া দুইটা লট উপর দিক থেকে দিয়া মা শ্বেতাকে এবার বলে, মা শ্বেতা এবার এখনো তোমার সময় আছে। যদি এই মুহূর্তে আমি ফেরাউনের খোদা না মানো, তাহলে তোমাকে এই মুহূর্তে আমি জবাই করে ফেলবো। মা শ্বেতা ডাক দিয়ে কই, ও ফেরাউন এই ভয় আমার দেখে না, আমি মা শ্বেতা জবাই হইতে পারি। জবাই হওয়ার আগে তোমার কাছে দুইটা নসিহত আমি করে যেতে চাই। আরে ফেরাউন আমার ওসিয়তের মধ্যে ওসিয়ত হলো, আমি মা শ্বেতাকে এই মুহূর্তে তুমি জবাই করে ফেলবে। জবাই করার পরে আমার লাশটাকে তুমি যে কোনো জায়গায় ফালাইও না। আমার দুইটা কন্যা সন্তান রে যেইভাবে গরম তেলের মধ্যে ফালাইয়া তাদেরকে তুমি কি করে দিয়েছো, জ্বালিয়ে দিয়েছো। আমি মা শ্বেতাকেও জবাই করার পর আমাকে ওই গরম তেলের মধ্যে ফালাইয়া আমার জ্বালাইয়া দিবি। আর আমার দুইটা কন্যা সন্তানের হাড্ডিগুলো আর আমি মা শ্বেতার হাড্ডিগুলো একসাথে হওয়ার পরে তেল যখন ঠান্ডা হয়ে যাবে, ও ফেরাউন আমরা 3 মা কন্যা সন্তান সহকারে সবার হাড্ডিগুলো এক জায়গায় দাফন করিয়া রাখো। জিবরাইল ডাক দিয়ে কই, নবী ওই ফেরাউনের যুগে মা শ্বেতা আর তার 2 কন্যা তারা ঈমান বাঁচানোর জন্য ঈমানের পাওয়ার দেখাতে যাইয়া ফেরাউন তাদেরকে হত্যা করে দিয়েছিল। যে ফুটন্ত গরম তেলের মধ্যে পুড়িয়ে দিয়েছিল। তাদের হাড়গুলাকে ওই জায়গার মধ্যে কবরস্থ করা হয়েছে। ওই কবর থেকে যে গান শুনতে পাইতেছেন নবী গো, এই গানটা হলো ওই মা শ্বেতা আর তার 2 কন্যার হাড়ের গ্রান। দেখেন কত ঈমানের পাওয়া, যে নবীজি কি পান, মেরাজের রজনীতে যাবেন গান শুনতে পান। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবীজি যে গান শুনতে পেয়েছি, ও জিবরাইল আমি নবীজি তাদের কবর জিয়ারত না করে মেরাজের রজনীতে আর এক পাও আগাবো না। ও জিবরাইল আমি নবীজি ওই মা আর তার 2 কন্যার কবরটা জিয়ারত করে মেরাজে রওনা হব। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মহিলা যাদের কবর জিয়ারত কে করেন? নবীজি নিজে করেন, জিবরাইল মিকাইলও কি আছেন সাথে আছে। আল্লাহ নবীজি ওই বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের সবার স্মরণ আছে কিনা?
যাওয়ার পথে কবর থেকে যে গ্রান পেয়েছিলেন ওই গ্রানটা হলো মা তার তার দুই কন্যার গ্রান। এই আবার সফর শুরু হইল, যাইতেছি নবী সামনে যাওয়ার পরে আর একটা টিলা দেখা যায়। জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি এই জায়গার মধ্যে আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে। কোন জায়গায়? যে জায়গায় একটা টিলা দেখা যায়। নবী জিজ্ঞেস করেন জিব্রাইল এই জায়গায় আবার কিসের নামাজ? এটা হলো সায়নায়ে তুর, তুরে সায়না, অর্থাৎ তুর পাহাড়, যে জায়গায় হযরতে মূসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সঙ্গে কি বলতেন? পর্দার মাধ্যমে কথা বলতেন। যে নবী আমি যা কর্মসূচি দিতেছি নামাজ ওই জায়গায় পড়েন 2 রাকাত, ওই জায়গায় 2 রাকাত, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, আল্লাহ কি এই কর্মসূচি দিয়ে দিয়েছেন যে নবী এই জায়গার মধ্যে কি 2 রাকাত নামাজ পড়তে হবে। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আবার মেরাজ কি ইসরা ভ্রমণ শুরু হলো, সামনে গেল, যাওয়ার পরে আবার সামনে যাইয়া জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আরো 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন জিব্রাইল এটা আবার কোন জায়গায় যে এই জায়গার মধ্যে আরো 2 রাকাত নামাজ পড়ব? জিব্রাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি এই জায়গাটা হলো শুআয়ব আলাইহিস সালাতু সালামের বাড়ি। অর্থাৎ এই ভ্রমণে বিশিষ্ট বিশিষ্ট জায়গাগুলা আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীজিকে দেখিয়ে দিতেছেন আর 2 রাকাত করে নামাজ পড়াইতেছেন। এই শুআয়ব আলাইহিস সালাতু সালামের বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আবার ভ্রমণ শুরু হয়ে গেল। যাইতে যাইতে আরো সামনে যাওয়ার পর আল্লাহ নবীজিকে জিব্রাইল বলেন ওগো নবীজি এটা হলো বাইতুল্লাহ একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আরো 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ নবীজি বলেন জিব্রাইল বাইতুল্লাহ এই জায়গাটা কেন, এই জায়গার অভিমান কি? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ হলো ওই জায়গা যেই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সারা জন্মগ্রহণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিলেন? কি বলেন? বিয়ে শাদিতে যান না, এই যে মাঝে মধ্যে গেট যে ধরে, আসলে যেগুলা জায়েজ না, এই যে এগুলার মধ্যে কি করে প্রশ্ন করে যে কোন 3 জনের পৃথিবীতে কোন 3 জনের বাবা নেই, এইভাবে একটা প্রশ্ন করে। তো এর মধ্যে একজন কে? হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি বাবা সারা দুনিয়ার মধ্যে কি আগমন করলেন। ঈসা আলাইহিসসালামের মা গোসলখানায় গেছেন, গোসল করতেছেন, এমন সময় হযরতে জিব্রাইল নাজিল হইল। তো উনি তো জিব্রাইলকে আর চিনেন না। ঈসা আলাইহিসসালামের মা ভয় পেয়ে গেলেন, কিরে গোসলখানার মধ্যে আমি অবিবাহিত একজন মহিলা, আমার কাছে একজন লোক আসলো, উনি ভয় পেয়ে গেছে। তখন এই বই পাইয়া ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম কি বলেছিল আল্লাহ কোরআনে বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম আলাইহিস সালাম বলেন ক্বালাত ইন্নী আউযু বিররহমান, যে আমি আমার রহমানের পক্ষ থেকে তোমার কাছ থেকে কি চাই? ফানা চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে যদি ভয় করে থাকো। অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম ভয় পাইতেছেন, হাইরে আমি তো অবিবাহিত একজন মহিলা, হঠাৎ একজন পুরুষ আসলো, তাকে আমি চিনিও না জানিও না, যে তুমি যদি কি আল্লাহকে ভয় করে থাকো তাহলে ওই আল্লাহর পক্ষ থেকে তোমার কাছ থেকে আমি কি চাই? পানা চাই। তখন জিব্রাইল কি বলেছিল? জিব্রাইল আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিব্রাইল আলাইহিস
সালাম ডাক দেয়া কয়, ও মরিয়ম, বই পাওয়ার কিছু নাই, আমি কিন্তু অন্যান্য যুবকদের মতন যুবক না। ও মরিয়ম, তুমি যেই বইয়ের আশঙ্কা করতেছ, ভয় পাওয়ার কিছু নাই। আনা রাসূলু রাব্বিক, আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। মরিয়ম আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন, কি কয়, ফেরেশতাও বুঝলেন। মরিয়ম আলাইহিস সালাম ভাবছিলেন মানুষ, এখন কি কয়, ফেরেশতা বুঝলেন। কয় আমি কেন আসছি জানো? কলি আহাবালাকি গুলামান জাকিয়া, কয় তোমার একজন নেক সন্তান দিব। উনি তো আরো ভয় পেয়ে গেলেন যে আমি বিবাহ শাদী কিছুই হয়েছে না, আবার বলতেছে ফেরেশতা, এও আবার কয় আমারে বলে কি দিব, সন্তান দিব। ভয় পাওয়ার কথা না, কি বলেন? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারun ওয়া লাম আকু বাগিয়া। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু, হে জিব্রাইল, তুমি যদি ফেরেশতা হয়ে থাকো, এটা কিভাবে সম্ভব যে আমি মরিয়মের তো বিবাহই হয় নাই, কিভাবে তুমি সন্তান দেবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই, তাহলে কিভাবে দিবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি তো এমন বেবিচারী মহিলাও না যে অন্য কারোর সঙ্গে আমি বেবিচারিণী করেছি, তাহলে কিভাবে সন্তান দিবেন? যেহেতু প্রসঙ্গ এসে গেছে, আরেকটা কথা আপনাদেরকে ফাঁকেদা মেসেজ দিয়ে দেই। আজ কত তারিখ? ইংরেজি 14 তারিখ। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা জানেন আজ অনেকেই ফেসবুকে প্রচার করবে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? আপনারা বলেন ভালোবাসা দিবসের কোনো দিন আছে? আছে? এটা আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব কুত্তা কুত্তির দিবস। কি বলেন? কি দিবস? বিশ্ব কুত্তা কুত্তির দিবস। আজ দেখবেন অবৈধভাবে কত ছেলে মেয়েরা অবৈধভাবে পার্কে পার্কে ঘোরাফেরা করবে। তো অবৈধভাবে যারা ঘোরাফেরা করে, এটা কি ভালোবাসা দিবস হয় না কুত্তা কুত্তির দিবস? কি বলেন? অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক থাকে কুত্তা আর কুত্তির। যদি মানুষ এই অবৈধভাবে কি করে ভালোবাসা নাম দেয়, তাহলে কুত্তার কুত্তে অবৈধভাবে ভালোবাসা করে। তুমি মানুষ হয়েও যদি কুকুরের কি আলামত তোমার কাছে থাকে, তাহলে তো কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য রইল না। সবাই ছেলে মেয়েদেরকে জাগ্রত করে রাখবেন, এই বিশ্ব কুত্তা কুত্তির দিবসে যেন না কেউ যায়। আজ স্কুল ভার্সিটিগুলোতে এই শিক্ষা দেওয়া হয়। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারun ওয়া লাম আকু বাগিয়া। ও জিবরাইল, এটা কিভাবে সম্ভব? আমার তো বিয়ে শাদী কিছু হয় নাই, আজ পর্যন্ত কোনো মানুষ আমার স্পর্শ করে নাই। এমন না যে আমি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো সঙ্গে বিবাহিত হয়েছে বা কারো সঙ্গে ওয়ালাম আকু বাগিয়া কারো সঙ্গে ব্যভিচারিণী করেছে, কিভাবে সম্ভব? জিবরাইল জবাব দিই, ক্বালা কাযালিক, এইভাবে সম্ভব। কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব। কিভাবে সম্ভব? ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন। জিবরাইল দেখাই মরিয়ম, এটা তোমার প্রভুর কাছে সহজ সাধ্য একটা বিষয়। বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়া আমার আল্লাহর কাছে কি বড় কঠিন? কি বলেন? কঠিন না সহজ? এটাই জিবরাইল বলতেছেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন। ও মরিয়ম, এটা তোমার প্রভুর কাছে সহজ সাধ্য একটা বিষয়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। ও মরিয়ম, আল্লাহ চাইতেছেন তোমার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে একটা নিদর্শন স্থাপন করবেন মানুষের সামনে। কি স্থাপন করবেন? একটা অলৌকিক নিদর্শন স্থাপন করবেন। বাবা ছাড়া সন্তান জন্ম গ্রহণ করা, এটা কি অলৌকিক একটা নিদর্শন না? কি বলেন?
তাহলে জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে বাইতুল হারাম থেকে আবার সফর শুরু করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবেন। ওই জায়গায় বাইতুল্লাহাম, যেই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়াইলেন। এটা লম্বা ইতিহাস, ওই জায়গায় যদি যাই আরো লম্বা তাফসীর। আমরা এই ঘটনার সামনে বলবো ধারাবাহিক আলোচনায়। তো পরে কীভাবে জন্ম নিল এটা আমি কি একটু সংক্ষেপে বলে দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ফু দিয়েছিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই ফুটা যাইয়ে হযরত মরিয়মের রেহেম পর্যন্ত পৌঁছছে, আর আল্লাহর কুদরতিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছে। ওই বাইতুল্লাহাম যে জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তারা জন্ম নিয়েছিলেন, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আল্লাহর নবীজিকে ইসরা ভ্রমণে পড়েছিলেন। ওই বাইতুল্লাহাম থেকে এবার ভ্রমণ শুরু হয়ে গেল। যাইতেছে যাইতেছে বাইতুল মুকাদ্দাসে যাবে। যাওয়ার পথে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার আগে নবীজি কান দেয়া শুনতে পায় কে জানি সালাম দেয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশিরু। নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবীজি কোটি কোটি মানুষের আওয়াজের মতন আওয়াজ শুনতে পাই, কে জানে আমার সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া আশিরু। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি যে বাইতুল হারাম থেকে মুকাদ্দাসে যাবেন, সমস্ত নবীরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই বাইতুল মুকাদ্দাস আয়েশায় অ্যাড হয়েছেন, জমা হয়েছেন। আল্লাহর তৈরি সমস্ত ফেরেশতারা আজ তারা সমস্ত কাজ থেকে আল্লাহ ফারেক করিয়া বাইতুল মুকাদ্দাসে সবাইরে জমা কইরা রাখছেন। আপনি নবীজিকে তারা সংবর্ধনার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে গ্রহণ করবে। বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত ফেরেশতারা আমার নবীজিকে আহলান সাহলান মারহাবান স্বাগতম জানাইয়া বাইতুল মুকাদ্দাসে কি করবেন? গ্রহণ করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবীকে জিবরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 মিনিট বাইতুল মুকাদ্দাসে আমরা জায়গা কি বলেন নাকি রাখিয়ে দিই ওই জায়গায় মুকাদ্দাসে জায়গা 2 মিনিট। আল্লাহর নবীজিকে জিবরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত পয়গম্বরেরা ফেরেশতারা আপনার ইসরা ভ্রমণের আগে সমস্ত নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, মালিক আপনার নবীজিকে আমরা একটা নজর দেখতে চাই। ফেরেশতা কুলের ওই আবদার করেছিল, আল্লাহ গো আপনার নবীজিকে আমরা দেখতে চাই এবং আপনার নবীজির পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়তে চাই। নবীজি আবার বাইতুল মুকাদ্দাসে যাবেন, সমস্ত নবীরা সংবর্ধনা দিতেছেন। নবীজির ডান দিকে হলো জিবরাইল, বাম দিকে হলো মিকাইল, এইভাবে সংবর্ধনা নিয়া বাইতুল মুকাদ্দাসের মিম্বরে নবীজি যাবেন। আর যাওয়ার পরে নবীজি 2 রাকাত নামাজ পড়বেন। সমস্ত নবীরা নবীজির পিছনে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজ থেকে আপনি আরেকটা নতুন উপাধির মালিক হয়ে যাবেন। এটা হলো আজ থেকে আপনি হয়ে যাবেন ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত রাসূলগণের ইমাম। ওই জায়গায় নবীজি বাইতুল মুকাদ্দাসে ঢুইকা নামাজ 2 রাকাত পড়লেন। এর আগে মোট 6 জন নবী ভাষণ দিয়েছিলেন, এর মধ্যে একজন আমাদের নবী, আরও 5 জন নবী ভাষণ দিয়েছিলেন। এর মধ্যে মুখ্য বিষয় হলো 5 জন নবী ভাষণ দিয়েছিলেন, তারা নিজেরা কি কি নিয়ামত পেয়েছে এই সম্পর্কে। আর আমার আপনার নবী ভাষণ দিয়েছিলেন নবীজির গুনাহগার উম্মতদেরকে নিয়ে। সমস্ত নবীরা নিজের কি নিয়ামতের কথা বইলা ভাষণ দিয়েছেন, আর আমরা নবী উম্মতের ভাষণ দিয়েছেন। তাহলে নবীর মায়া আছে না নাই? এই পর্যন্ত সংক্ষিপ্ত আকারে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আমরা আয়েশা পৌঁছছি। এখন আমাদের সামনে থেকে রমজান শুরু হয়ে যাবে। এই পর্যন্ত আমরা কি মেরাজের
তাফসির রাখলাম। রমজানের পরে আবার কি বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম আমরা পড়ে যাব। আর এখন ধারাবাহিক রমজানের আলোচনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমল ঠিক করে যদি দুনিয়ার জগৎ থেকে যাইতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল